আরবদের মতন করলে আমাদের হবে না, আমাদেরকে আরবদের মতন করলে হবে না, আরবের নেতাদের মতন করলে হবে না, আমাদেরকে আরবের নেতাদের মতন করলে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু মানসিকভাবে সবাই অসুস্থ। ফিলিস্তিনে যে পরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, এই বিষয়কে কেন্দ্র করে। তবে এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। যতই হোক এই বিষয়ে আমার তত জ্ঞান নাই, অল্প যতটুকু আছে ততটুকু তো বলতেই হবে অবশ্যই। যেহেতু এই যুদ্ধ শুধু তিনাদের যুদ্ধ নয়, এই যুদ্ধ পুরো মুসলিম উম্মার যুদ্ধ। এই জিহাদ শুধু তিনাদের জিহাদ না, এই জিহাদ পুরো মুসলিম উম্মার জিহাদ। তো আমরা রয়েছি ফিলিস্তিন থেকে বহু দূরে, আরবরা চুপ করে আছে, আমরা রয়েছি ফিলিস্তিন থেকে বহু দূরে। আমাদের করণীয় এখান থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করা, দোয়া করা এবং তাদের সাথে থাকার চেষ্টা করা। আর পরস্পর সবচাইতে কঠোর যেই জিনিসটা কাজে লাগবে সেটা হলো সমস্ত মাল সামানা বয়কট করা। তা বয়কট পাবলিকলি করলে হবে না, রাষ্ট্রীয়ভাবে বয়কট করা লাগবে। রাষ্ট্রীয়ভাবে যদি বয়কট করেন তাহলে সবকিছু সম্ভব। পাবলিকলি যদি বয়কট করেন এটা কিছুই সম্ভব না, এটা হয় না ভাই। রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে ইসরায়েলি পূর্ণ কোনো কিছুই বাংলাদেশে বিক্রি হবে এমন একটা পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে লাইসেন্স বাংলাদেশ দেবেন না, ইম্পোর্টের লাইসেন্স দেবেন না, এজেন্টদেরকে লাইসেন্স দেবেন না। পুরো সরকারিভাবে এই মালকে বয়কট করতে হবে, ইসরায়েলি মাল। তাহলে সবকিছু সম্ভব। পাবলিকলি বয়কট করে হয় না ভাই। এই যে আমি কোকা কোলা পেপসি কিনে এনে ছড়াই বেড়াচ্ছি, ফেলাই দিচ্ছি আর ভিডিও করছি, এটা তো আমি কিনেই নিয়ে আসছি, আমাকে কেউ ফ্রি দিচ্ছে না তো, না তো। এইভাবে বয়কট করলে হবে না ভাই। ইসরায়েলকে বয়কট করতে গেলে পুরো সরঞ্জামকে বয়কট করতে হবে রাষ্ট্রীয়ভাবে, ইসরায়েলের পুরো সামানকে বয়কট করতে হবে রাষ্ট্রীয়ভাবে। তাহলেই সবকিছু সম্ভব। যদিও বা এই সমস্ত সম্পর্কে আমার প্রখর জ্ঞান নাই, তার যতটুকু আছে সেতটুকু আমি উপস্থাপন করলাম। তাহলেই হবে কাজ, তাহলে হবে প্রকৃত কাজ। তাছাড়া তো আমরা কিছুই করতে পারছি না। আমরা তো ফিলিস্তিন থেকে বহুত দূরে, বহুত দূর, কাছের কোলে নাই। আমাদের পরস্পর দোয়া করতে হবে আর দাওয়া করতে হবে। দাওয়া এই নাই যে দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করতে হবে। আমাদের কাছে একটাই সুযোগ আছে, সেটা হলো আপনাদেরকে লাইন রয়েছে, সেটা হলো সামান বয়কট করতে হবে রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে পারলেই সবকিছু সম্ভব। ওই পাবলিকলি বয়কট করলে হবে না, যে আমি খাবো না এমন বয়কট করলে হবে না। রাষ্ট্রীয়ভাবে বয়কট করলে এনাফ, দিস এনাফ। রাষ্ট্রীয়ভাবে বয়কট করলে তো এটা যারা উপরে কর্মকর্তারা আছেন, উপরে যারা রয়েছেন, তাদের মাথায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন রাষ্ট্রীয়ভাবে যাতে বয়কট করে। কারণ ওই পণ্য না হলে যে আমরা বাঁচবো না তা না, ওই পণ্য না হলে যে আমরা বাঁচবো না তা না। আমার ভাইরা, আমার বোনেরা মরে যাচ্ছে, তাদেরকে বোমার আঘাতে আকাশে উড়াই দিচ্ছে, আর আমরা এখানে নাজ নিয়ামত করবো। এটা তো আরবদের মতন করলে আমাদের হবে না, আমাদেরকে আরবদের মতন করলে হবে না, আরবের নেতাদের মতন করলে হবে না, আমাদেরকে আরবের নেতাদের মতন করলে হবে না। আমাদেরকে যতটুকু আমরা করতে পারি সেতটুকু শক্তিশালী ভাবে দেখিয়ে দিতে হবে। তো আমার আবেদন, ব্যাকুল আবেদন আপনাদের কাছে এবং উচ্চ র্যাঙ্কিং পাওয়ারে যারা রয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা যেন রাষ্ট্রীয়ভাবে যেন প্রত্যেক সামান বয়কট করে। কোনো লাইসেন্স যেন বাংলাদেশের সাথে তাদের সঙ্গে না থাকে, কোনো আতাত কোনো কিছুই থাকবে না বাংলাদেশে। তাহলেই সম্ভব। পাবলিকলি আমি বয়কট করলে হবে না ভাই, ইমরান বয়কট করলে হয় না, আপনি বয়কট করলে হবে না। রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে, কারণ এটা মুসলিম রাষ্ট্র। যদি এটা হিন্দু রাষ্ট্র হতো, ইহুদি রাষ্ট্র হতো, পশ্চিমা বিশ্ব রাষ্ট্র হতো, তাহলে পাবলিকলি বয়কট করলে আল্লাহ মানবেন। কিন্তু এখানে মুসলিম, আমরা সবাই মুসলিম রাষ্ট্র, তাহলে পাবলিকলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কেন পাবলিকলি হবে? আমি কেন করব? শুধু রাষ্ট্রীয়ভাবে অবশ্যই সবারই করা লাগবে, রাষ্ট্রীয়ভাবে করতে হবে এটা। ইনশাআল্লাহ তাআলা আপনারা হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বোঝার তৌফিক দিক, আর সবাইকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনি অসুস্থ হয়ে গেছি, ভিডিও দেখতে 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 অসুস্থ হয়ে যাচ্ছি ভাই। কারণ সহ্য করতে পারছি না যে কি হবে আমাদের ওখানে। মুসলিমদেরকে তো শেষ করে ফেলে দেবে। আর পুরো বিশ্বের সুপার পাওয়ার যারা আরব বিশ্বে বসে আছে, তাদের বিষয়ে আমি বলবো না, কারণ আমি সৌদি আরবেই অবস্থান করছি। কারণ আমি
এদের বিষয়ে অনেক কিছু জানি, কিন্তু আমি সবকিছু বলতে পারবো না এখানে থেকে বলতে পারবো না, আমি ধরাশায়ী পড়ব। আপনারা তো খোলের খবর জানেন না, আপনার তো ওপরে খবরে জানেন না। আমরা তো বাহিরে রয়েছি, আলহামদুলিল্লাহ টুকটাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছে এবং আউট নলেজ দিয়েছে, তার মাধ্যমে অনেক কিছু জানতে পারছি আমরা। কিন্তু আপনারা তো জানছেন না বিষয়টা কি। ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু বোঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য ভিডিওতে দেখা হবে।